তো নমস্কার বন্ধুরা, সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় ভালো আছি এবং সুস্থ আছি। তো এখন বাজে হচ্ছিল 11টা। এখন থেকে আজকের ব্লগটা শুরু করলাম। গরমে কোনো কিছুই ভালো লাগে না, এত গরম। পুকুরের মধ্যে নৌকা নিয়ে মাছ ধরতেছে। তো বন্ধুরা সাথে থাকেন, দেখে থাকেন কী করি। আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করব আপনাদের মাঝে, আশা করি ভালো লাগবে। এই গরমে রান্নাও করতে ইচ্ছা করে না, এত গরম। গরমে আগুনের কাছে যাইতেই ভয় লাগে। যাই হোক, তারপর তো খেতে হবে। তো আর খেতে হলে তো রান্না করতেই হবে, উপায় নাই। গাটলায় কাপড় কাচতেছে। যাই দি রান্নার কাছে, চলেন। কি রান্না করব, যাই দি গুছাই টুছাই লই সব কিছু। আমি রান্নার সব কিছু রেডি করে নিছি, এখন রান্না শুরু করব। তো এখানে আছে হচ্ছিল চিংড়ি মাছ আর হচ্ছিল কাতল মাছ। তো আজকে রান্না হবে বরবটি ভাজি আর হচ্ছিল চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। তো আমি একটু মাছগুলো মাখাই নিই। লবণ, এখন কড়াইতে তেল দিয়ে দিই। তেলটা একটু ছড়াই দিই। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিতেছি। তো বন্ধুরা আমার মাছ ভাজি হয়ে গেছে, নামাই নেব। তো কড়াইতে তেল আছে একটু, আর একটু দিয়ে দিই। চিংড়ি মাছটা দিয়ে দিই। চিংড়ি মাছ তো খাইতে সেই টেস্ট। আর কচুর লতি দিয়ে দিদি কি চিংড়ি, এটার নাম কি? গলদা। গলদা। গলদা চিংড়ি, গলদা। এর সাইজ কত বড় হয়? অনেক বড় হয় এগুলা। এই যে এ গ্রেড বলে না, এ গ্রেড। এটা 800 টাকা কেজি।
এটা বেশি একটা গ্রেডেড হয় না এখন পর্যন্ত, ছোট তো এর জন্য মনে হয় না। মিডিয়াম সাইজ এটা। এই যে এটা তো আমি টুকরো করে ফেলছি, ও মাঝখানে একটা টুকরো করছি। তো আমার চিংড়ি মাছটা হয়ে গেছে ভাজা, চিংড়ি মাছটা নামাই নেব। তো বন্ধুরা এখন বরবটিটা ভাজি করব। দিয়ে দিয়েছি একটা গোটা জিরা। আমার তেল গরম হয়ে গেছে, এখন বরবটিটা দিয়ে দিতেছি। লবণ, হলুদ, তো এখন একটু ঢাকা দিয়ে দেবো। এখন দিয়ে দিচ্ছি মরিচ, তো মাছ দিয়ে দিই। মাঝখানে ফাঁকা করে পেঁয়াজটা দিয়ে দেবো, এই তেল আছে তেলের মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটাকে নরম করার জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ, আর রং করার জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ, নাহলে পেঁয়াজটা সাদা সাদা থাকবে। তো আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, এখন মিশিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার বরবটি ভাজি হয়ে গেছে, এখন নামাই নিতেছি। আমার বরবটি ভাজা শেষ। তো বন্ধুরা কয়েকটা জিরা ভাজা নিচ্ছি আমি, এটা দেখে পরে কচুরলতিতে দেবো। জিরেগুলো উঠাই নেই। তো এখানে আছে তেজপাতা, আর হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিই, তেল,
অল্প কয়েকটা গোটা জিরা দিয়ে দিতেছি। কচুর লতিটা দিয়ে দিই। তো পরিমাণ মতো লবণ, হলুদ, তো আমি এখন কচুর লতিটা ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা ঢাকনাটা খুলে নিচ্ছি। কালারটা তো সেই হয়েছে। তো আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। সাথে কয়েকটি কাতলা মাছ ছিল, তাও দিয়ে দিলাম। তো এখন জল দিয়ে দেবো। তো এখন আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার কচুর লতি রান্না প্রায় শেষ। এখন যে জিরা ভেজে রাখছি বাইটে নিচে এটা একটু দিয়ে দিতেছি। কচুর লতিটা নামাই নিতেছি। আমার কচুর লতি রান্না শেষ। রেডি টু ইটিং। তো বন্ধুরা এই যে আমার রান্না শেষ। বরবটি ভাজি আর এদিকে হচ্ছে কচুর লতি দিয়ে চিংড়ি দিয়া। তো আজকের ভিডিও আর বেশি বড় করব না, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।